বিরূপাক্ষ বিশ্বাস নামটা মনে পড়ছে? ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, সেই যে ভাইরাল অডিও ক্লিপ যেখানে বিরূপাক্ষ বিশ্বাস নিজেই বলছেন নামটা মনে রাখিস বিরূপাক্ষ, আমি আর দ্বিতীয়বার ফোন করব না, হুমকি দিচ্ছেন। তো সেই বিরূপাক্ষ বিশ্বাসকে এবার বর্ধমান থেকে বদলি করে দেওয়া হলো কাকদ্বীপে। আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ। অভিজিৎ আরো ভালো বলতে পারবেন। অভিজিৎ, অতনু, এই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি বর্তমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। তবে বর্তমান ছাত্রছাত্রীরা বা ইন্টার্নরা কেউই জানতেন না যে তিনি গত বেশ কিছুদিন ধরে নাকি বর্ধমান মেডিকেল কলেজেই কর্মরত ছিলেন। কারণ প্রায় 1.5 বছর ধরে তাকে হাসপাতালের কোনো চিকিৎসা সংক্রান্ত কাজে কোনো রকম কিছু দেখা যায়নি। উল্টে তার বিরুদ্ধে নানান রকম অভিযোগ, যে কলকাতা মেডিকেল কলেজ সহ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে, ইন্টার্নদেরকে, জুনিয়র ডাক্তারদেরকে হুমকি দেওয়ার অভিযোগ তার সজল পোষণের অভিযোগ, তার ঘনিষ্ঠ চিকিৎসকদেরকে বিভিন্ন ভালো ভালো পদ পাইয়ে দেওয়া, পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া, বিরুদ্ধাচরণ করলে তাকে হুমকি দেওয়া, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া, এরকম নানাবিধ হুমকি। এমনকি গত 9ই আগস্ট আরজি করে হাসপাতালে তার উপস্থিতিও নজরে এসেছে বলে অভিযোগ করেন আইএমএ তথা চিকিৎসকদের একাংশ। সেই বিরূপাক্ষ বিশ্বাসকে অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তর বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি ডিপার্টমেন্টের সিনিয়র রেসিডেন্ট পদ থেকে বদলি করল তাকে একদম দক্ষিণ 24 পরগনার প্রান্তে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সেখানকার প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট পদে। এবং স্বভাবতই বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা যারা বেশ কয়েকদিন ধরে টানা আন্দোলন করছিলেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন তাদের বক্তব্য যে এটা অত্যন্ত বিরূপাক্ষকে নিয়ে, সেই বিরূপাক্ষকে বদলি করা হলো কাকদ্বীপে। তো এই বিরূপাক্ষকে নিয়ে নানা জায়গায় জুনিয়রদের, ইন্টার্নদের ক্ষোভ। কেন ক্ষোভ তার একটা উদাহরণও চলে এসেছিল, ভাইরাল হয়েছিল একটা অডিও ক্লিপ। যে অডিও ক্লিপ আমরা আপনাদের দেখিয়েছিলাম, আরেকবার শোনাবো সেই অডিও ক্লিপ, যেখানে বিরূপাক্ষ তার ইন্টার্নকে বলছেন কবে পরীক্ষা পাশ করতে পারবে তো, ডাক্তার হতে পারবে তো, যেখানে বিরূপাক্ষ বলছেন আমার নাম বিরূপাক্ষ, নামটা মনে রাখিস। আর কি বলছেন শুনুন আরেকবার। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তো পাস করে করবি, ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন নির্বাচন বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম বছর পরে কি গেছে। তো তা কি দিয়ে গেল? আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? কিছু করিস বিএসএ করিস? আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি কি শুনি সময় শুনবি। যখন যেদিন ঢুকে সবাই পাঠিয়ে দেবো থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস কি করিস না করিস আমার ভুল কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে? ভালো করে যা করার কর, কিন্তু কলেজের বাইরে কর। 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনিস আমি তোকে 2বার ফোন করবো না, কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে এটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন করতে হয় নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি তুই, কেন করছিস এগুলো? না, এই যে হিন্দি সিনেমার ভিলেনের মতো মিহি গলায় প্রচ্ছন্নভাবে হুমকি, এই গলাটাই নাকি বিরূপাক্ষ নয়, অন্তত বিরূপাক্ষ সেটাই দাবি করছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এই গলাটা বানানো হয়েছে, কিন্তু তার সেই দাবিতেও শেষ রক্ষা হলো না। বর্ধমান মেডিকেল থেকে এবার তাকে যেতে হবে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। তো বর্ধমান মেডিকেলের ছাত্ররা যারা এতদিন ধরে লাগাতার বিক্ষোভ দেখে এসেছেন, আন্দোলন করে এসেছেন, বিরূপাক্ষর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করে এসেছেন, আজ তো তাদের জন্য খুশির দিন। এখান থেকে রয়েছে আমার প্রতিনিধি শরদিন্দু। এখন এই জুনিয়র চিকিৎসকরা, ইন্টার্নরা কি বলছেন? তারা খুশি এই সিদ্ধান্তে? একেবারে গত
কয়েকদিন ধরেই বর্ধমান মেডিকেলে জুনিয়র ডাক্তাররা থ্রেট কালচারের বিরুদ্ধে প্রচণ্ডভাবে সরব ছিল। দিনরাত এক করে তারা আন্দোলন করছিল এবং সেই আন্দোলনে যেসব নাম উঠে আসছিল তাদের মধ্যে অভিজ্ঞদের পাশাপাশি উঠে আসছিল এই বিরূপাক্ষের নাম। কর্তৃপক্ষের কাছে তারা বারবার জানিয়েছিল যে এই বিরূপাক্ষ, এই অভিজ্ঞদের তারা যেন বর্ধমান মেডিকেলে আর কোনোদিনও ঢুকতে না পারে। কারণ যে ভিডিও, যে ক্লিপ ভাইরাল হয়েছে, শুধু সেটিই নয়, বহু ছেলেকে এই রকম তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে। এমনটাই অভিযোগ, তাদের লোক না হলেই তাদেরকে হোস্টেল থেকে বের করে দেওয়া হবে, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে, এমন হুমকিও কিন্তু দেওয়া হচ্ছিল। স্বভাবতই এই বিরূপাক্ষ, তার বিরুদ্ধে অভিযোগ, নামে খাতায় কলমে তিনি বর্ধমান মেডিকেলে ছিলেন, আদতে তিনি কলকাতাতেই বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন স্বাস্থ্য ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং বর্ধমান মেডিকেল থেকে তিনি মাইনে বেতন তুলতেন। সেই বিরূপাক্ষকে সুদূর কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করা হয়। স্বভাবতই খুশি জুনিয়র ডাক্তাররা, তারা এই আন্দোলনের তারা জয় বলেই এই বিষয়টিকে মনে করছেন এবং তাদের বক্তব্য যাতে এই বিরূপাক্ষরা কোনোদিনও আর বর্ধমান মেডিকেলে তাদের মাথা না গলাতে পারে সে ব্যাপারে যেন নিশ্চিত করা হয়। কারণ তারা বলছেন যে উত্তরবঙ্গের লবির পাশাপাশি এই বিরূপাক্ষ, এই অভিজ্ঞ, এদের হাত ধরেই বর্ধমান লবিতে থ্রেট কালচার একটাই জাঁকিয়ে বসেছিল, মুখ খোলা যাচ্ছিল না এবং সন্দীপ ঘোষের সঙ্গে যাদের নাম উঠে আসছিল, বিরূপাক্ষ তার মধ্যে অন্যতম। স্বাভাবিকভাবেই সেই বিরূপাক্ষকে একেবারেই এরা আন্দোলনের মাঝেই তাকে একবারে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করার ঘটনা ঘটায়। সে খুশি এই জুনিয়র ডাক্তাররা, তারা বলছেন এই ব্যাপারে আরও যারা রয়েছে তাদেরকেও এই রকম দৃষ্টান্তমূলক তাদের মধ্যে ব্যবস্থা নিতে হবে, যেমনটি নেওয়া হলো এই বিরূপাক্ষর বিরুদ্ধে। অতনু, ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে বিরূপাক্ষ কিন্তু বলে যাচ্ছেন যে না, এটা তার গলা নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই অডিও, তার গলার স্বর, তার স্বর নকল করা হয়েছে, তার ভয়েস ডক্টর করা হয়েছে। শোনাবো তিনি কি বলেছিলেন আমাদের, কিন্তু যাকে ফোন করেছিলেন তার দাবি না, এই গলা বিরূপাক্ষরই। তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তার কথাও শোনাবো, শুনো। একটা ফেক অডিও ক্লিপ আজকে সকালে সংবাদ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। গলাটি আমার নয়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে। আর যতদূর সম্ভব পুরো জিনিসটাই AI ইঞ্জিনিয়ার্ড। আমাদের দাবি শুরুর দিকে ছিল আর চিরকালই থাকবে অভয়ার বিচার। সেখান থেকে সরানোর জন্য আজকে এই ধরনের কুৎসা রটানো হচ্ছে। যেই অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সেটা একদমই আমার না। আমি কারো গণতান্ত্রিক ডোমেনে কখনো হস্তক্ষেপ করিনি, করার কেউ না, আর করবও না। আর যখন কাকদ্বীপ চলে যেতে হচ্ছে বিরূপাক্ষকে, বিরূপাক্ষ কি বলছেন শুনুন। 2022 সালে একটা মেধা কাউন্সিলিং হয়েছিল, সবার জন্য হয়েছিল, শুধু আমার একা নয়। আমার কাউন্সিলিং আমি পেয়েছিলাম উত্তরবঙ্গের দুটো হাসপাতাল পেয়েছিলাম, কাকদ্বীপ পেয়েছিলাম, পানিহাটি না ওই আমাদের নর্থ চব্বিশ পরগনা হাসপাতাল পেয়েছিলাম। আমি কাকদ্বীপ পেয়েছিলাম কাউন্সিলিং, সেইটুকুই আর কিছু না। আর ওই ওখানে খুব স্পেসিফিক্যালি বলা ছিল যে কোনো মেডিকেল কলেজে হবে না, প্রথম বছর যাদের রেফারশিপ কমপ্লিট হয়েছে তাদের রুরাল হসপিটালেই হবে। সেই ক্ষেত্রে আমি কাকদ্বীপ নিয়েছিলাম, এই ফোনের এক প্রান্তে বিরূপাক্ষ বিশ্বাস আর একদিকে রণবীর সরকার। তো চিকিৎসক রণবীর সরকার, তারা এতদিন ধরে আন্দোলন করছেন থ্রেট কালচারের বিরুদ্ধে। বিরূপাক্ষর বদলিটাকে কিভাবে দেখছেন তারা, শুনুন। কিছু বলার নেই, ট্রান্সফার জাস্ট, কিছু শাস্তি তো হলো না। আর আমি বলছি না যে আমাকে ফোন করা হয়েছে সেই শাস্তি ওকে দিতে হবে। আরো অনেক কিছু খবর শোনা যাচ্ছে, সেগুলোর বিচারক, সেগুলোর শাস্তি হোক, তাহলেই হবে। আমরা চাই কলেজে থ্রেট কালচার শেষ হোক, কলেজে ছাত্ররা স্বাধীনভাবে নিজেদের পড়াশোনা করতে পারুক, নিজেদের যে ছোটখাটো প্রয়োজন থাকে একটা কলেজ ক্যাম্পাসে বেঁচে থাকার জন্য, সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি আদায় করুক এবং এই থ্রেট কালচার শেষ হোক। আমি এটাই চাই। আমি কোনো একজনকে নিয়ে কিছু বলতে চাই না।
আমি চাই যে জাস্টিস আমরা পাই, এই জন্য আমাদের আন্দোলন চলবে। এই ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। কিন্তু বদলিতেও স্বস্তি মিলছে কি? বদলিতেও তো স্বস্তি মিলছে না। বিরূপাক্ষ বিশ্বাস বর্তমান থেকে তাকে স্বাস্থ্য দপ্তর বদলি করেছে কাকদ্বীপে, আর কাকদ্বীপের অবস্থা দেখুন। বলতে চাই, কাকদ্বীপের মতো জায়গায় গোটা পশ্চিমবাংলার কোথাও যেন এই ভিন্ন মানুষদের তাইরা হয়। এখনো বিচার পায়নি আমাদের বোন। কাকদ্বীপ চাইছে না বিরূপাক্ষ বিশ্বাসকে। কারা এই স্লোগান কারা দিচ্ছেন, কারা সেখানে আন্দোলন করছেন, কি বলছে কাকদ্বীপ হাসপাতাল, সেই হাসপাতালের স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা, তারাই বা কি বলছে জানবো। আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমার প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে একবার কথা বলে বোঝার চেষ্টা করি কাকদ্বীপের মানুষ কি বলছেন, মানে এই হাসপাতালের সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন তারা কি বলছেন, এই বিক্ষোভ কারা দেখাচ্ছেন। হ্যাঁ দেখো, এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু সিপিএম এর তরফ থেকে, যেটা এই মুহূর্তে যেটা সকাল থেকে যেটা দেখা গেল যে এই যে খবর যখন চাউর হলো যে এই ডাক্তারবাবুকে কাকদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, তারপরে চিত্র দেখো এইখানে সিপিএম এর তরফ থেকে সমস্ত লোকজন কিন্তু এক জায়গায় হয়েছে। এটা কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে রয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে এই যে ডাক্তারবাবুকে ট্রান্সফার করা হয়েছে তাকে কেন করা হলো সেই জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে প্রশাসনকে জবাবদিহি করতে হবে এবং এদের যেটা দাবি তারা কিন্তু বলছেন যে এই ডাক্তারবাবু কাকদ্বীপ হাসপাতালে তারা এলে পরে ঢুকতে দেবে না, কোনো মতেই তারা ঢুকতে দেবে না এবং সেই কারণে হাসপাতালের সামনে একদম দাঁড়িয়ে সবাই কিন্তু ঘিরে রেখেছে সেই গেটকে। এবং আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে আজকে সকালবেলা খবর এলো বিরূপাক্ষ বিশ্বাস হাসপাতালে জয়েন করবে। সেই উপলক্ষে যাতে এই কুখ্যাত ডাক্তার, যিনি আরজি করের যে পাত্রতা ডাক্তারি পড়ার পাত্রতা ছাত্রী যে নৃশংসভাবে খুন হয়েছে, সেই খুনের যে প্রমাণ লোপাটের একটা ব্যক্তি, সেই ব্যক্তি কাকদ্বীপ হাসপাতালে যাতে না নিয়োগ হন তার জন্যে এই বিক্ষোভের সাধারণ মানুষ জড়ো হয়েছেন, জনগণ জড়ো হয়েছেন এবং সুপারের কাছে আমাদের কতক্ষণ চলবে? চলবে যতক্ষণ না সুপার সদুত্তর দিচ্ছেন যে বিরূপাক্ষ বিশ্বাস ঘুরে যাচ্ছেন বা তার জয়েন ক্যান্সেল হয়েছে, ততক্ষণ চলবে আমাদের। একেবারেই দেখো, এইভাবেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং শুধু এখন নয়, এই বিক্ষোভ কিন্তু তারা যেটা বলছেন অনেকক্ষণ ধরেই চালাবেন এবং চলবে, তারা দাবি করছেন। দেখা যাক এরপরে কি হয়। বিরূপাক্ষ বিশ্বাস বদলি হয়ে কাকদ্বীপে আসছেন, জয়েন করতে পারবেন, কি হয় নজর থাকবে।